আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান সময়ে দেখতেছি অনেক মাজারের উপরে আঘাত। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে এটা মনে করেন হুসাইন যখন কারবালা শহীদ হয়েছে এজিতে ধ্বংস করছে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবো ততদিন এজিত থাকবো, হুসাইনের রক্ত থাকবো, হুসাইনের বংশধরা থাকবো, এজিতের বংশধরা থাকবো। এই কাড়াকাড়ি মারামারি হইব কেমন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আর একটা বিষয় হলো, আপনি বর্তমানে সংসার ছেড়ে আমি জানি আপনি এখন বিভিন্ন মাজারের খেদমতে আছেন। তো বর্তমান কোন মাজারের খেদমতে আছেন আপনি? বর্তমান 5 পীর সাহেবের খেদমতে আছি। খেদমতে আছেন। বর্তমান সময়ে বর্তমান সময়ে মানুষ অনেক মন্তব্য করে গাঁজা খাওয়া নিয়ে। আচ্ছা, গাঁজাটা আপনাদের দৃষ্টিতে কি? এটা কি মানে হারাম? এই গাঁজার বিষয়টা একটু বলেন তো। এটা মাকলু, এটা হারাম না। হারাম না? ইসা মাছ খাওয়া মাকলু, হ্যাঁ, জর্দা খাওয়া মাকলু, এই যে পানের লাগে জর্দা খাও এটাও মাকলু, এই যে সিদ্ধি গাছের পাতা এটাও মাকলু। আচ্ছা, আমরা জানি বাংলাদেশের বড় বড় যে মাজারগুলো আছে এইগুলোর মধ্যে আপনার গাঞ্জার অভয় আশ্রম, এটা কি আপনি কি দৃষ্টিতে দেখেন? এটা কি আর সবাই খা? মানে মাজারে কি গাঞ্জা খাওয়া হয় নাকি? মাজারে গাঞ্জা খাওয়াই তো, গাঞ্জা খাওয়া দূর দূর হইল মাজারের ভিতরে মানে মাজারে কেন্দ্র করে তো গাঞ্জা খাওয়াটা হয়? হ্যাঁ, যেহেতু দূর দূর হইলে লোক আইয়ে মাজার উদ্দেশ্য করি তো আইয়ে। আচ্ছা, মানুষ যারা মৌলবীরা পান খায় এটা যেন মনে হয় আপনারা গাঞ্জা খাওয়াটা মাকরু মনে হয়। মাকলু ডাইরেক্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মদ ঠিক। খাওয়া হারাম। মদ খাওয়া হারাম। যেটা আচ্ছা, হারাম ওহন হারাম যেন তো না। একটা বড়ি বাড়ি সেটার নাম নাকি? এটা আমরা বাবা খাইও না, আমরা দেখিও না, কইতাম ইয়াবা বড়ি, এটা তো আপনার খাই না না? না। আচ্ছা, ধন্যবাদ। তো আসলে আপনার সাথে কথা বললে অনেক কিছু জানতে পারলাম। ওই যে হুজুররা পান কা মাকরু মনে হয় আর আপনারা গাঞ্জা খান মাকরু মনে হয়, তাই তো? মাকলু হইতো আচ্ছা, ঠিক আছে। মিস হতে কোন যাবো। না, ঠিক আছে, ঠিক আছে। আপনি এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই, শরীর স্বাস্থ্যটা ভালোই। হ্যাঁ ভালো। আপনি কি এখন খাবার পরিমাণ কীরকম কমাই আলছেন? হ্যাঁ, আমি তো অনেক কম খাই। কম খাই। কম। আচ্ছা, আপনি কি আর সংসার জীবনে ফিরে যাবেন না? সংসার তো এলাকাতেই আছে, তাই তো এলাকাতে। মানে পরিবারের সাথে যোগাযোগ নাই? না, পরিবার তো বাদে। এখন এভাবেই দিন যাইবো হ্যাঁ, মাজারে সেবা করিয়াই? আল্লাহ যতদিন নেই বই। ঠিক আছে ভাই, আপনার সাথে সাক্ষাৎ হইলে খুব ভালো লাগলো। ধন্যবাদ।